একটি জঙ্গলে একটি গরু ঘাস খাচ্ছিল। হঠাৎ করে কোথা থেকে একটা বাঘ এসে ওই গরুটির উপর আক্রমণ করে বসলো। গরুটি কোনো রকম তাকে ছাড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড় শুরু করে দিল। দৌড়াতে দৌড়াতে এক সময় আর সে দৌড়াতে পারছিল না, হাঁপিয়ে উঠেছিল। এরপরে সে আর কোনো উপায় অন্তর না দেখে পাশে একটা পুকুর দেখে পুকুরের মধ্যে ঝাঁপ দিল। কিন্তু কি দুর্ভাগ্য, ওই পুকুরে কোনো পানি ছিল না, পানি শুকিয়ে শুধু কাদা ছিল। গরুটি ওই কাদার মধ্যে লাফ দিল। যখন কাদার মধ্যে লাফ দিল, পিছনে পিছনে বাঘটিও তার উপরে এসে লাফ দিল। যেহেতু কাদা তাদের গলা পর্যন্ত দুইজনেরই ডেবে গেল। তখন বাঘ রাগে মেগে ওই গরুকে বলল, বেটা তুই আর জায়গা পেলি না লুকানোর জন্য, এখন তো দুইজনই মরব। তখন ওই গরুর কি বলছে জানেন? ওই গরুটি হেসে দিয়ে বলল, আমার তো মালিক আছে, তোমার কি মালিক আছে? বাঘটি অমনিতেই রেগে মেগে আগুন হয়ে বলল, এই বেটা, আমার আবার মালিক কিসে? আমি নিজেই তো বনের রাজা, আমিই তো মালিক, আমার আবার মালিক লাগবে কেন? তখন ওই গরুটি আবার হেসে দিল, হেসে দিয়ে বলল, আমার মালিক আমার জন্য আসবে, আমাকে খুঁজতে খুঁজতে যখন এখানে এসে আমাকে পাবে, তখন তোমাকে মেরে আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। ঠিক সত্যি সন্ধ্যা হয়ে আসলো। মালিক তার গরুকে খুঁজতে খুঁজতে এসে যখন দেখলে এই অবস্থা, তখন মালিক একটা বাঁশ নিয়ে ওই বাঘের মাথায় একটা বাড়ি দিয়ে বাঘটাকে মেরে তার গরুটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। তা আমি মোহতারাম হাজিরিন আপনাদেরকে এটাই বলতে চেয়েছিলাম, যদি আপনার মালিকের হাতে আপনি সুপর্দ করে দেন নিজেকে, আর ওই মালিকের উপরে যদি আপনি ভরসা করতে পারেন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, যেই ব্যক্তি আমার মালিকের উপরে ভরসা করতে পারে তার চাইতে উত্তম ভরসাকারী আর কেউ হতে পারে না। আমার মালিক আমাকে রক্ষা করবে, এই ভরসা তার উপরে, এই বিশ্বাস তার ভিতরে থাকতে হবে, তবেই মালিক তাকে ঠিক সময় মতো তাকে উদ্ধার করে নিয়ে যাবে। তবে হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। তার মানে হলো ধৈর্য ধরতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সঙ্গে আছেন।